হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আজকের ব্লগটা হতে চলেছে ধামাক্কাদার। আজকে আমরা কোথায় যাব, কি করব না করব, ব্লগটা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকো। কোথায় যাচ্ছি আজকে, কার সাথে দেখা করাবো। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। এদিকে টাটা করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি ময়নাগুড়ি স্টেশন থেকে আমরা ট্রেন উঠবো। তো এখানে আমি, আমার ছেলে, 3 বোন সবাই মিলে চলে যাচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে রোডে দেখো কি সুন্দর, এখানে মাটির জিনিস বিক্রি হয়, অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই ক্যাপচার করে নিলাম। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, কোথায় যাই, কার সাথে দেখা করি এবং কোথায় তোমাদের কাছে সবটাই শেয়ার করব। কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা ফাইনালি চলে আসলাম স্টেশনে, ময়নাগুড়ি স্টেশন। এইখান থেকে আমরা ট্রেনে উঠবো। দেখা যাক, আজকে ট্রেনের টাইম ছিল হচ্ছে সকাল 8টা। আমরা ভোর 5টার দিকে উঠে রান্নাবান্না করে খেয়ে টেয়ে 7টার দিকে বেরিয়েছি। দেখো স্টেশনটা, ময়নাগুড়ি স্টেশন। সো এখানে আমরা টিকিট কেটে ওয়েট করছি ট্রেনের জন্য, কখন আসবে। ওয়েট করছি এখনো আসছে না, এখন টাইম হয়ে গিয়েছে। আর একটা এমন বিচ্ছুকে আমরা নিয়ে গিয়েছি, আমাদের যে কি জ্বালাতন করেছে সত্যি ভাই। আর কোনো দিনও আমার এই বিচ্ছুটাকে আমি কোথাও নিয়ে যাব না। আজকে এমন জ্বালিয়েছে আমাদের, যেখানে সেখানে এমন দৌড়াচ্ছে, ট্রেনে উঠেও দৌড়াচ্ছে, স্টেশনেও দৌড়াচ্ছে। ওকে সামলাতে সামলাতে আমাদের ভালো করে ভিডিও ক্যাপচার করে। সো দেখো ফাইনালি ট্রেন চলে এসেছে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। দাঁড়াবে এখনই। আর হাতটা ছাড়িস না তো। তো আমরা এখানে দেখো ফাইনালি ট্রেনে বসে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমরা কি বলবো, আজকে আমাদের লাকটাই খুব ব্যাড লাক। আমরা যার সাথে দেখা করতে গিয়েছি সে আমাদের জন্য অনেক ওয়েট করেছে। আমরাই তাকে টাইম দিয়েছি 10টার দিকে, কিন্তু তার এমন একটা কাজ ছিল, সে তবু 1 ঘন্টা আমাদের জন্য ওয়েট করেছে। দেখো আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনটা এমন মুড়ির টিনের মতো যাচ্ছে, যে কারণে আমাদের যাওয়াটাই সেদিন বিফলে হয়েছে। আর আমাদের ধামালাড্ডায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমার যাওয়ার কোনো ইন্টারেস্টও ছিল না। এই যে পাশে দেখছো না আমাদের বোনদের, ওদের যাওয়ার ইন্টারেস্ট ছিল, তাই ওদের ইচ্ছাটাও রাখতে হয়, সেই কারণেই গেলাম ওদের সাথে। আমার অতটা ইন্টারেস্ট ছিল না যাওয়ার। তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়লাম, এখন টোটো ধরবো, টোটো ধরে যাব। আর আমি দেখো গাইস, আবারও বলছি, আমি এই বিচ্ছুটাকে, আমার এই বিচ্ছু ছেলেটাকে আমি আর কোথাও নিয়ে যাচ্ছি না। আমাকে একদম সেদিন 4জনকে, আমাদের 4জনে শুধু ওকেই সামলিয়েছি, কি আর ভিডিও করবে, এত বিচ্ছু বাচ্চা, কি বলবো আর। তো আমরা এখন দেখো টোটোতে উঠে পড়েছি, আর ফাইনালি কুচবিহার চলে এসেছি। কুচবিহারে হচ্ছে সামনেই আছে রাজবাড়ি, কিন্তু রাজবাড়ি আজকে যাব না, অন্য একদিন যাব। তো আজকে আমরা ধামালাড্ডায় যাচ্ছি। এখানে আমার ছেলে দেখো কি সুন্দর ফুটি হয়ে বসে আছে। আমরা এখানে হচ্ছে আমার একটা বোন বসে আছে। তো তোমরা দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ধামালাড্ডায়। তো আমরা ফাইনালি চলে এসেছি ধামালাড্ডায়। তো তোমরা এই তোষা নদীটাকে দেখে বুঝতে পারছো, এখানে ভিডিওর মধ্যে তোমরা অনেকেই দেখো, এখানে একটা
কি বলবো, নৌকা রাখা হয়, সবাই ওখানে ঘুরতে যায়। তো এখানে সামনে আছে, দেখো কত সুন্দর লাগছে। আর সবাই আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে ভিডিওটা ভালো করে কেউ তুলবো যে সেটুকু মানে কারো আর ইচ্ছাই হচ্ছিল না যে ভিডিও তোলার। তো এইটুকু দেখতে থাকো। ওখানে নৌকাটা, ওখানে আমরা যাইনি অবশ্য, আমরা এখন চলে যাচ্ছি ধামালাড্ডার ভিতরে। তো আমরা এখানে সবাই বসে পড়ছি, এখানে খাবার অর্ডার দেব। তো দেখছি কি কি দাম খাবারের, কত কি রকম দাম, মেনু কি আছে সবটাই তোমাদের শেয়ার করব। এখানে আমি তোমাদেরকে খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের আসতে ইচ্ছে হয় তো আসতে পারো। ইচ্ছা নাই আর। আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, রিভিউ দিচ্ছি যে সবাই এখানে গিয়ে খাওয়া মানে খুব কষ্ট হয়ে যাবে। এখানে খাওয়ার এত দাম, কি বলবো, এত দাম। এখানে দেখো ছোট ছোট 4 পিস চিকেন মাত্র, তার দাম 150 টাকা। আবার ভাত মানে রাইস এক্সট্রার দাম 70 না 60 টাকা। তো এখানে কি সবাই গিয়ে খাওয়া সম্ভব? আমার তো মনে হচ্ছে না। এত দাম দিয়ে আমাদের এখানে ঝর্ণা হোটেলে মাত্র 120 টাকা দিয়ে ভাত ডাল, তো আমাদের এখানে ঝর্ণা হোটেলের দাম, খাবারের দাম শুনলে এত টেস্টি খাবার। এখানে 60 টাকা রাইস, 60 টাকা ভেজ থালি, এর থেকে হাজার গুণ মানে হাজার গুণ ভালো খেতে। আর দামও কম, 120 টাকা চিকেন ভাত অনেক মানে খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। আর এখানে খাবারের এত দাম, এইটুকু বিশ্বাস করবেন না। যদি কেউ যারা গেছে তারা অবশ্য জানে যে এইটুকু চিকেনের দাম, 4 পিস চিকেন, তার দাম 150 টাকা। আর ভাত মানে এক্সট্রা, আমি তো জীবনে দেখিনি এক্সট্রা ভাতের দাম আবার 60-70 টাকা। তো আমি একটাই কথা বলবো, যাদের খুব এখানে গিয়ে মানে খুব যে আহামরি কিছু তা কিন্তু না। তো এখানে দেখার মতো সেরকম কিছুই নেই। তো তোমাদের যদি ইচ্ছে হয় যেতে পারো, আমারটা আমি বললাম। তো এখন আমাকে কে কী বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যেটা ভালো লাগলো সেটাই বললাম, আমার এখানে অতটাও ভালো লাগে না। তো দেখো আমরা ফাইনালি চলে যাচ্ছি। যাওয়ার সময় আমাদের অবস্থা কী ছিল আর আসার সময় আমাদের অবস্থা কী। আমরা এখানে ট্রেনে জায়গা পেলে দেখো আমার ছেলে কীরকম দিচ্ছি। ট্রেনে আসার সময় আমরা জায়গা পাইনি, যে কারণে বসে আসছিলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সুন্দর লাগছিল প্রকৃতিটা, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দেখালাম। তো এখন আমরা নেমে পড়বো ময়নাগুড়ি স্টেশনে চলে এসেছি। বাড়ি যাওয়ার পথে আমি আবার সবজি মার্কেটে ঢুকবো, কিছুটা সবজি শেষ হয়ে গিয়েছে। তো আমি আজকের ব্লগটা বেশি করব না এখানেই, আর তারপরে আর কন্টিনিউ করা হয়নি। ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।